ওয়েলকাম টু এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সো রিসেন্টলি আমাদের এসএসসি 25 এর রেজাল্ট দিয়েছে। এটার মধ্যে আমরা অনেকে ভালো করছি, অনেকে খারাপ করছি, বাট দিন শেষে এখন আমাদের মেইন টার্গেট হচ্ছে একটা ভালো কলেজে ভর্তি হওয়া। সো ভালো কলেজ আসলে বলতে কি বোঝে? সো এটা আসলে এক একজনের জন্য ভেরিও করতে পারে। কিভাবে ভেরি করতে পারে? তোমার আরেকজনের জন্য যেটা ভালো, তোমার জন্য সেটা নাও ভালো হইতে পারে। সো যখন আমরা কলেজগুলো সিলেক্ট করব, আমাদের অনেকগুলো ক্রাইটেরিয়া থাকে, অনেকগুলো কোয়েশ্চেন থাকে, যে এটা এনভায়রনমেন্ট কেমন, এটার সিস্টেম কেমন, এটার মধ্যে কেমন খরচ হয়, এটার মধ্যে প্রেশার কেমন দেয়, বা এটা কি মর্নিং নাকি ডে, বিভিন্ন জিনিসগুলো তোমাকে বেশি ইফেক্ট করে। আরেকটা হইতে পারে কলেজটা আমাদের থেকে বেশি দূরে নাকি কম দূরে। সো বিভিন্ন যে কোয়েশ্চেনগুলো আছে, আমরা ট্রাই করবো সবগুলা কোয়েশ্চেনের উত্তর দেওয়ার জন্য। আজকে আমরা যেটা ক্লিয়ার করবো তোমাদের জন্য, সেটা হচ্ছে যে তোমার কি একটা গভর্নমেন্ট কলেজে পড়া উচিত নাকি একটা প্রাইভেট কলেজে পড়া উচিত। এটাও পার্সেন্ট টু পার্সেন্ট ভেরি করতে পারে। তো কি কি ক্রাইটেরিয়া আমি ফলো করবো যে একটা কলেজ সিলেকশনের সময়, যে কলেজটা কি গভর্নমেন্ট কলেজ হবে, সরকারি কলেজ হবে, নাকি একটা বেসরকারি কলেজ আমি সিলেক্ট করবো। তো এই জিনিসটা নিয়েই আজকে টোটালি আমি এখানে আলোচনা করব তোমাদের জন্য। সো দেখো যে আমরা এখানে যে গভর্নমেন্ট কলেজ এবং প্রাইভেট কলেজ সিলেক্ট করার জন্য কতগুলো ক্রাইটেরিয়া রাখছে। এখানে প্রায় 6টার মতো ক্রাইটেরিয়া আছে। এই ক্রাইটেরিয়ার দিকে তুমি একবার তাকানোর পরে তোমার কাছে যেটা সুইটেবল মনে হবে, তুমি ওইটার দিকে চুজ করতে পারো। সো এই জিনিসগুলো অ্যাটলিস্ট তোমার অ্যাফোর্ডেবিলিটির মধ্যে থাকলেও অ্যাটলিস্ট তোমার এগুলো জানা উচিত, যে আসলে আমি যে কলেজে ভর্তি হচ্ছি ওই কলেজে আসলে কি কি থাকতে পারে। এটা হচ্ছে ইন জেনারেল কেস, যে আমাদের সরকারি এবং বেসরকারি কলেজের মধ্যে এই ডিফারেন্সটা থাকে। কোনটার মধ্যে স্পেশালিটি থাকতেও পারে, আবার কোনটার মধ্যে একটু কমও থাকতে পারে। তখন তুমি কি করবা, যখন তুমি অবভিয়াসলি যে কলেজটা সিলেক্ট করবা, ওইটার সিনিয়র ভাই অথবা সিনিয়র আপু যেই পড়ে থাকুক তার থেকে গাইডলাইন্স নিতে পারো। তার খুঁটিনাটি তুমি চেক করবা, অনলাইনে রিসোর্স আছে, যেভাবে তোমার জন্য সুবিধা হয়। ঠিক আছে, ওটা তো একটু ঘেটে ঘুটে দেখবা যে ওটার মধ্যে আসলে যে কলেজের সিস্টেমটা কেমন, এনভায়রনমেন্টটা কেমন। বাট ইন জেনারেল কেসে এই জিনিসগুলো আমরা একটু তাকাবো যখন আমরা একটা কলেজ সিলেক্ট করবো। সো ফার্স্ট যেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের ফিস। সো কলেজে উঠলে দেখা গেছে যে এই ফিসটা অনেক বেশি হয়ে যায়। লিটারেলি তোমার ক্লাস অ্যাকর্ডিং মানে কম্পারেটিভলি ক্লাস 9 to 10 যে খরচটা হয়, ইন্টারের খরচটা কিন্তু প্রায় তার ডাবল হয়ে যায়। প্লাস তুমি যদি দেখা গেছে যে তুমি বাসা থেকে বের হয়ে বা নতুন জায়গায় যে হোস্টেলে ওঠাও, সেখান থেকে পড়াশোনা করো, তাহলে তো আরো বেশি। সো এই ফিসটা নিয়ে একটু তোমার ধারণা থাকা দরকার, যে আসলে একটা গভর্নমেন্ট কলেজে বা একটা প্রাইভেট কলেজে কি পরিমাণ খরচ হয়। তো আমি যদি বলি যে ফিজের ক্ষেত্রে ফার্স্ট হচ্ছে তোমাকে অ্যাডমিট হইতে হবে। সো এই অ্যাডমিশন যে ফি আছে, এই অ্যাডমিশন ফিটা তোমার কোনটার ক্ষেত্রে কত। সো অ্যাডমিশন ফির কথা যদি আমরা বলি, গভর্নমেন্ট কলেজে সাধারণত অ্যাডমিশন ফিসটা তোমার দেখা গেছে 3 থেকে 4-5 এর মধ্যেই থাকে। তো বলতে পারো যে 3K থেকে 4K এর মধ্যে বা 4.5K এর মধ্যে হচ্ছে তোমার কস্টিংটা লাগবে অ্যাডমিশন ফি। মানে যখন তুমি যাই ভর্তি বা ফার্স্ট ইয়ারে আবার সেকেন্ড ইয়ারে ভর্তি হতে হবে, তখন এটা মোটামুটি 3 থেকে 4.5 এরকমই খরচ হয়। বাট যদি বলো প্রাইভেট কলেজে খরচ কেমন, আমি কিন্তু টপ গভর্নমেন্ট কলেজগুলোর কথা বলতেছি, যেগুলো ধরো ঢাকা শহরে বলতে পারো, অথবা জেলা পর্যায়ে যে টপ সরকারি কলেজ বা প্রাইভেট কলেজ, ওইগুলোর কথা বলতেছি। সো স্পেশালি ঢাকা কলেজে যদি প্রাইভেট মানে ঢাকা মধ্যে যদি প্রাইভেট কলেজগুলো তুমি একবার দেখো, তাহলে ওগুলোর মধ্যে তুমি দেখতে পারবা যে ওগুলোর অ্যাডমিশন ফি মোটামুটি তোমার 10 থেকে শুরু করে 18-20 এতর মধ্যে হয়। মানে এটা কিন্তু তোমাকে 2 বছরে 2বার দিতে হবে, ফার্স্ট ইয়ারে একবার আর সেকেন্ড ইয়ারে আরেকবার। সো এরকম একটা কস্টিং তোমার বেয়ার করা লাগবে। ঠিক আছে, আরেকটা জিনিস খেয়াল করো, ফিজের কথা যদি আমি একটু বলি, মান্থলি ফিজের কথা যদি বলি, যে মান্থলি তোমাকে কত টাকা করে দিতে হচ্ছে। মান্থলি ফিজের ক্ষেত্রে দেখা গেছে গভর্নমেন্ট কলেজে অ্যাভারেজ 100 টাকা করে পড়ে। আই মিন ওটা হয়তো বা তোমার অনেক কলেজ কি করে একবারে নিয়ে নেয়, 1 বছরের একটা পরীক্ষার আগে, ফাইনাল পরীক্ষার আগে। তো দেখা গেছে ওটা হয়তো বা 2000 টাকার মতো অ্যারাউন্ড, 2000 কোনোটা আরো কম হইতে পারে, 2000 টাকার মতো অ্যারাউন্ড খরচ হয়, মানে পুরো 1 বছরে মান্থলি ফিস। এটা হচ্ছে কি আমরা, আচ্ছা এটা এইভাবে লিখে দিই, পরে কনফিউশন লাগবে। 100 টাকা করে ধরতে পারো, 100 থেকে মানে এটা অ্যারাউন্ড 100 টু 150 এতর মতো খরচ হয়। আর প্রাইভেট কলেজের ক্ষেত্রে যদি আমি খেয়াল করি, এটা মোটামুটি আমরা বলতে পারি 2 থেকে শুরু করে 4-5K হইতে পারে প্রতি মাসে। তোমাকে এই ফিটা দেওয়া লাগবে, কোথায় 100 টাকা, কোথায় 2 থেকে 4 হাজার টাকা। ঠিক আছে, সো এটা অনেকের ক্ষেত্রে বার্ডেন হয়ে যেতে পারে। আমাদের হয়তোবা সবার সেম পরিমাণ অ্যাফোর্ডেবিলিটি থাকে না, যে আমরা হচ্ছে এত টাকা পেয়ার করব। সো এই জিনিসটা অবভিয়াসলি কনসিডার করবা। এই জন্য আমি ফিজটাকে প্রথমে রাখছি, কারণ ফিজের ওপর হচ্ছে অনেক কিছু ডিপেন্ড করে। তুমি একটা ভালো এনভায়রনমেন্ট পাওয়ার জন্য একটা প্রাইভেট কলেজে ভর্তি হলে, বাট এটা যদি তোমার জন্য বার্ডেন হয়ে যায়, তাহলে তোমার পড়াশোনায় ভালো ইফেক্ট করবে এটা। এগুলো হচ্ছে তোমার অ্যাডমিশন ফি, মান্থলি ফি,
এইগুলো হচ্ছে আমাদের গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট কলেজে। এখানে আরো কিছু ব্যাপার আছে, যেমন গভ কলেজে হচ্ছে তোমার ফিসটা অনেক কম, এর বাইরে তেমন একটা ফিস থাকে না, এক্সাম ফিসটা অনেক কম হয়ে থাকে। আমি যদি বলি প্রাইভেট কলেজের ক্ষেত্রে, প্রাইভেট কলেজে তোমার যে এক্সাম ফি গুলো হয়, সেই এক্সাম ফি গুলো কিন্তু একটু অনেকটু বেশি। মানে এটাকে আমি যদি বলি যে ধরো এখানে যে এক্সাম ফি হয়, এক্সাম ফি মানে এক্সাম গুলো যে নিবে বড় বড়, এটা দেখা গেছে যে তোমার 1000 থেকে শুরু করে তোমার 2000 টাকার মতো হইতে পারে, এরকম রেঞ্জের মধ্যে হয়। আর এগুলোর মধ্যে অনেক বেশি এক্সাম নেয়, ঠিক আছে। সো মোটামুটি এখানে অনেক হিডেন চার্জ থাকে, একটা কথা মাথায় রাখবা মাস্ট, এটাগুলোর মধ্যে অনেক বেশি হিডেন চার্জ থাকে। আমরা এটা একটু মাথায় রাখবা যে এটার একটা, মানে এটার একটা ডিসঅ্যাডভান্টেজ বলতে পারো, প্রাইভেট কলেজে অনেক বেশি হিডেন চার্জ থাকে, ঠিক আছে। সো এই জিনিসগুলো অবভিয়াসলি যখন তুমি একটা গভর্নমেন্ট বা প্রাইভেট কলেজ সিলেক্ট করবা, আগে দেখবা যে তোমার ফ্যামিলির ওই পরিমাণ অ্যাফোর্ডেবিলিটি আছে কিনা, যে তোমাকে একটা প্রাইভেট কলেজে অ্যাডমিট করাবে যেখানে খরচ মোটামুটি এরকম, ঠিক আছে। বিশেষ করে ঢাকা শহরের কলেজগুলোর কথা আমি বলতেছি। এইগুলো তো গেল, ঠিক আছে। আর যদি বলি এখানে হিডেন ফিজ বাদে মোটামুটি এরকমই খরচ হয়। তারপরে আরো তো বিষয় বিষয় আছে, যে ধরো যে তুমি ঢাকা শহরে বা নতুন একটা শহরে গিয়ে উঠলা, হোস্টেল ফি, প্রাইভেট খরচ, খাবার খরচ, এগুলো তো আছে। ওগুলোর সাথে এগুলো একবার হিসাব করে দেখবা যে আসলে এটা মাসে কত খরচ হচ্ছে। এটা দেখবা যে মাসে যদি তুমি ওইখানে মোটামুটি কত খরচ হয়, যদি তোমার থাকা খাওয়া, তারপর হচ্ছে যদি প্রাইভেট মিলে হয়, দেখা গেছে তোমার 12-15 হাজার টাকার মতো খরচ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো তার সাথে এগুলো একটু যোগ মানে যোগ করে দেখবা যে আসলে টাকাটা কেমন হয় তোমার জন্য। নেক্সট হচ্ছে এক্সাম। গভ কলেজে এক্সাম হচ্ছে খুবই কম নিবে, মানে আমরা বলতে পারি লেস এক্সাম, অনেক এক্সাম কম নিবে, মানে মেন এক্সাম হাফ ইয়ারলি, ফাইনাল ইয়ার, অত বেশি এক্সাম দেয় না। বাট প্রাইভেট কলেজে প্রতি মান্থে এক্সাম থাকে। সো প্রতি মান্থে, সো আমরা বলি এভরি মান্থে এটার মধ্যে এক্সাম থাকে, মোটামুটি ছোট বড় সবকিছুই থাকবে। মানে এটাকে আমরা বলতে পারি এভরি এভরি মান্থ অলমোস্ট, এটা এভরি মান্থ বা অনেকের ক্ষেত্রে এভরি আর 2 মান্থ হইতে পারে, 2 মাস পর পর, বাট এটা কিন্তু প্রচুর এক্সাম থাকে, ঠিক আছে। মানে এক্সামের প্যারাটা তোমার হচ্ছে গভ কলেজ থেকে প্রাইভেট কলেজে অনেক বেশি নিতে হবে, ঠিক আছে। আর ইন্টার লাইফে এক্সামের প্যারাটা একটু অন্যরকম, মানে এখানে অনেক এক্সাম দিতে হবে। তুমি যেখানে প্রাইভেট পড়তেছো ওইখানে এক্সাম আছে, বা কোনো একটা কোচিং করলে ওইখানে এক্সাম আছে, বাসায় যদি টিচার রাখো ওইখানে এক্সাম দিতে হচ্ছে। সো এক্সামের প্যারাটা প্রাইভেট কলেজ অনেকটা বেশি হয়ে যায়, এটা অনেকের জন্য ভালো, অনেকের জন্য খারাপ। সো তোমার জন্য কেমন হবে এটা একটু মাথায় রাখবা, যে আমি যে প্রাইভেট কলেজে ভর্তি হচ্ছে এখানে কিন্তু প্রচুর এক্সামের প্রেশার দিবে, আর এক্সাম খারাপ হলে কিন্তু আলো মানে ভালো প্রেশার পড়ে যাবে। এক্সামের প্রেশার আছে, খারাপ করলে কিন্তু প্রেশার আছে। এই জিনিসগুলো একটু মাথায় রাখবা যে তুমি এগুলো বেয়ার করতে পারবে কিনা। অ্যাটেন্ডেন্সের একটা প্যারা আছে, যেমন গভ কলেজে নর্মালি, গভর্নমেন্ট কলেজগুলোতে অ্যাটেন্ডেন্স নিয়ে তেমন একটা প্যারা দেয় না, খুবই কম প্যারা দেয়। বাট আমি যদি বলি প্রাইভেট কলেজে প্রচুর প্যারা দিবে, অনেক, মানে তোমার হচ্ছে অ্যাটেন্ডেন্স নিয়ে অনেক ক্ষেত্রে দেখা গেছে যে টপ কলেজগুলো অনেকে হচ্ছে দেখা গেছে 85% অ্যাটেন্ডেন্স চায়, কেউ 75% অ্যাটেন্ডেন্স চায়, ঠিক আছে। সো এই অ্যাটেন্ডেন্সের প্যারাটা হচ্ছে তোমাকে মোটামুটি ভালোই প্যারা দিবে। ফাইনাল এক্সামে বলো সেখানে দেখা গেছে একটু খারাপ করলা, সো অ্যাটেন্ডেন্সের কারণে তোমার সিচুয়েশনটা আরো বেশি খারাপ হয়ে যাবে, ঠিক আছে। সো অ্যাটেন্ডেন্সের ব্যাপারটা একটু মাথায় রাখবো, যে নর্মালি আমাদের প্রাইভেট কলেজগুলোতে অ্যাটেন্ডেন্সের প্যারাটা অনেক বেশি থাকে। আর বোর্ডের কথা যদি বলি, এটা হচ্ছে আমরা বলতে পারি যে এটা একটা আনফরচুনেট কেস, মানে আনফরচুনেট আবার ফরচুনেট, মানে এটা তো ভেরি করে। মানে বোর্ড এক্সামে নর্মালি প্রাইভেট কলেজগুলো একটু বেশি সুবিধা পায়, এটা হচ্ছে বলা উচিত না, বাট নর্মালি এটা দেখছি যে অনেক প্রাইভেট কলেজগুলোতে বোর্ড এক্সামে একটা সুবিধা আলাদা পাওয়া যায়, বিশেষ করে হলের ক্ষেত্রে। হ্যাঁ, সো এটা আসলে তোমরা মোটামুটি জানো, এটা নিয়ে আর বেশি বলার কিছু নাই। সো এটা আনি থেকে, সো এটা নিয়ে অত বেশি বলতে চাচ্ছি না, ঠিক আছে। সো আমরা যে অ্যাডমিশনের ব্যাপারে, সো যখন তুমি একটা কলেজ সিলেক্ট করবা, প্রাইভেট কলেজ আর হচ্ছে ধরো যে গভ কলেজ, তখন তুমি একবার দেখবা কোনটা অ্যাডমিশনের বেটার করতেছে। তো তোমার কাছে দুইটা অপশন আছে, প্রাইভেট, গভর্নমেন্ট। সো কোনটা অ্যাডমিশনে ভালো করতেছে। অ্যাডমিশনে ভালো করা মানে কি জানো, ওইখানে যারা ভর্তি হবে তারা কিন্তু ভালো কম্পিটিটর, মানে তোমার সাথে তাহলে কম্পিটিশনটা ভালো হবে। আর ভালো কম্পিটিশন মানে কি, তুমি আরো ভালো করবা। সো অ্যাডমিশনে যারা ভালো করতেছে সেটা অবভিয়াসলি তাকাবা, বোর্ডে যারা ভালো করতেছে ওই কলেজের দিকে অবভিয়াসলি তাকাবা। লাস্ট অফ অল খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে আমাদের এনভায়রনমেন্ট। আমি বলবো এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এখান থেকে। সো অনেকে এই এনভায়রনমেন্টের জন্যই কিন্তু হচ্ছে প্রাইভেট কলেজগুলো সিলেক্ট করে। এটা আনফর্চুনেটলি ট্রুথ যে প্রাইভেট কলেজের এনভায়রনমেন্টগুলো অনেক বেশি ভালো হয়, যদিও সরকারি কলেজে ইনভেস্টমেন্ট ভালোই থাকে, বাট ওই রকম আসলে অ্যাজ ইউজুয়াল বাংলাদেশে ওই রকম আছে আসলে এনভায়রনমেন্ট হয় না গভর্নমেন্ট কলেজগুলোতে। বাট প্রাইভেট কলেজে কিন্তু বেটার একটা এনভায়রনমেন্ট পাওয়া যায়, কারণ ওরা ট্রাই করবে, তুমি তার পে করতেছো,
একটা ভালো এনভায়রনমেন্ট দেওয়ার ট্রাই করবে। এই জন্যই মেনলি হচ্ছে মানুষগুলো প্রাইভেট কলেজে যায়। সো প্রাইভেট কলেজে ভালো এনভায়রনমেন্ট পাওয়া যায়, আর সব সেট আপ খুবই ভালো। সো পড়াশোনা কম্পিটিশন মোটামুটি একটু ভালো হয়, এনভায়রনমেন্ট একটু ভালো হয়, ঠিক আছে। সো যদি এনভায়রনমেন্টের কথা একটু বলি, তাহলে হচ্ছে অবভিয়াসলি প্রাইভেট কলেজ মাচ বেটার। কিছু কিছু গভর্নমেন্ট কলেজ অনেক ভালো করতেছে, আমি কিছু কিছু কথা বলতেছি না, ইন জেনারেল কথাগুলো বলতেছি। সো এনভায়রনমেন্টের জন্য বা সেলফ স্টাডি, এখানে একটা মাথায় রাখবা, এনভায়রনমেন্ট কোনটায় ভালো, এনভায়রনমেন্ট হচ্ছে আমাদের প্রাইভেটে ভালো। আর যদি আমি বলি সেলফ স্টাডির জন্য, যদি তুমি সেলফ স্টাডি করতে পারো তাহলে হচ্ছে তোমার জন্য গভর্নমেন্ট কলেজগুলো ভালো। সো এইগুলো ছিল আমাদের ক্রাইটেরিয়া। মোটামুটি এই ক্রাইটেরিয়াগুলো যদি দিকে একটু তাকাই তাহলে তোমার কাছে ডিসিশন নেওয়ার সুবিধা হবে যে তুমি কি একটা গভর্নমেন্ট কলেজে ভর্তি হবে নাকি একটা প্রাইভেট কলেজের মধ্যে ভর্তি হবে। আর লাস্ট অফ অল যদি আমি বলি যে প্রাইভেট কলেজে যেটা হয়, তোমাকে টেক অ্যান্ড কেয়ার দুইটাই দিবে, যেহেতু তুমি তাদেরকে পে করতেছো, অ্যান্ড একটা ভালো এনভায়রনমেন্ট পাবা। গভর্নমেন্ট কলেজে তোমার বার্ডেনটা কম থাকবে, মানে কস্ট কম, প্রেশার কম, সব কিছুই মোটামুটি কম, মানে কষ্টও কম, প্রেশারও কম, এক্সামও কম, সবই কম। বাট এনভায়রনমেন্টটা একটু অত ভালো নাও হইতে পারে। আর হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে সেলফ স্টাডি যদি করতে পারো তাহলে অবভিয়াসলি গভর্নমেন্ট কলেজ তোমার জন্য বেটার অপশন হবে। অনেকে আছে না যে নিজে নিজে পড়ে ভালো করতেছে বা ওইরকম কারো গাইডলাইন লাগেও না, নিজে নিজে পড়তে পারে, তার জন্য হচ্ছে গভর্নমেন্ট কলেজগুলো ভালো। অ্যান্ড গভর্নমেন্ট কলেজগুলোতে কিন্তু ভালো কম্পিটিশন থাকে, এটার মধ্যে ভালো কম্পিটিশন আছে, ওরা বোর্ডে ভালো করতেছে, অ্যাডমিশনে ভালো করতেছে। সো এখানে যারা ভর্তি হয় তারা দেখা গেছে যে হয়তো বা একটু টাকা পয়সা একটু সমস্যা থাকতে পারে, বাট ওরা কিন্তু একবারে র মানে হচ্ছে একবারে বেসিক ভালো, তারপরে হচ্ছে যে কম্পিটিশনও ভালো, ওরা অ্যাডমিশনও ভালো করতেছে। সো এই সকল জিনিসগুলো আমরা একটু দেখবো যখন আমরা একটা কলেজ সিলেক্ট করবো, যে আসলে কি গভর্নমেন্টে যাওয়া উচিত নাকি প্রাইভেটে যাওয়া উচিত। তো আশা করি এই জিনিসটা তোমাদের অনেক বেশি কাজে দিবে। আমরা আরো কয়েকটা কোয়েশ্চেন এরকম সলিউশন করব যে কলেজ অ্যাডমিশনে কি কি কোন কোন দিক দেখা উচিত কলেজ সিলেক্ট করার ক্ষেত্রে।